জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ও রোহিঙ্গাদের সাথে ইফতার। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। মাগুরায় শিশু ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। চট্টগ্রামে বাস চাপায় ভাই বোন সহ 3 জন নিহত। ফুটবলে বাংলাদেশ ভারতের মহারণ, হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার 14 মার্চ দুপুর 1টার দিকে তিনি কক্সবাজার পৌঁছান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘের সমর্থন ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার মাহফিল ও রোহিঙ্গাদের খোঁজ খবর বিষয়ে তদারকি করতে দেখা গিয়েছে তাকে। রোহিঙ্গাদের আরও বিভিন্ন সহযোগিতা, তাদের নিজের দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আসলে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার 14 মার্চ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ 24 মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট সংগ্রহের জন্য স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। মাগুরায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দোষীদের দ্রুত বিচার ও শাস্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছেন, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা দেশের মানুষকে আইনের উপর একটি নির্ভরতার প্রমাণ দিতে পারেন। ধর্ষণ নিয়ে আরও আইন কঠোর করেছে জানিয়ে প্রজ্ঞাপনও জারি হতে পারে। চট্টগ্রামের চন্দনাইশে বাস চাপায় 2 শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছে। নিহত 2 শিক্ষার্থী আপন ভাই বোন। এই দুর্ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনাটি বৃহস্পতিবার 13 মার্চ সকাল 8:30টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশা উপজেলার দোহাজারী সড়কে ঘটে। এশিয়া কাপ বাছাই পর্বে 24 মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর অভিষেক হবে। বাংলাদেশের হয়ে তার মাঠে নামা দেশের ফুটবলের নতুন দিগন্ত সূচনা করবে বলে মনে করা হচ্ছে। দলের প্রস্তুতি চলছে পুরোদমে, আর সমর্থকরা আশা করে আছে এই ম্যাচে বাংলাদেশ ইতিবাচক ফলাফল আনতে পারবে। এদিকে ভারত তাদের অস্ত্র সুনীল শেট্টিকেও অবসর ভাঙিয়ে দলে ফিরিয়েছেন। তবে বাংলাদেশের সাথে নতুন স্ট্রাইকার যুক্ত হয়েছে ফাহমিদুল। তার গতি এবং ড্রিবলিংয়ে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে।